যতই আসামের দিকে এগোতে থাকলাম সমতলের আধিক্য দেখা দিল। অবশেষে পৌঁছালাম আসামের অন্যতম এক বিখ্যাত জায়গা শিবসাগর। শিবসাগর শহরের ল্যান্ডমার্ক হলো এই শিবসাগর লেক। 1734 সালে রাজা শিবসিংহের স্ত্রী রানী অম্বিকা এই লেকটি খনন করিয়েছিলেন। তোমার কাষলৈকে তুমি মোর প্রাণৰ ধন, বুজানো বুজাকৈ চকুতে চকু থৈ, বুজানো বুজাকৈ চকুতে চকু থৈ। শিবসাগরের প্রাচীন নাম হল রঙ্গপুর। 1699 সাল থেকে 1788 সাল পর্যন্ত এই রঙ্গপুরই ছিল অহোম রাজ্যের রাজধানী। শিবসাগরের তীরে 3টি প্রধান মন্দির, শিবডোল বা শিব মন্দির, বিষ্ণুডোল বা বিষ্ণু মন্দির এবং দেবীডোল বা দুর্গা মন্দির। বিষ্ণুডোল বা বিষ্ণু মন্দির ব্যাস 120 ফুট এবং উচ্চতা 60 ফুট। গর্ভে ভগবান বিষ্ণু। শিব মন্দিরটি 195 ফুট লম্বা এবং 104 ফুট উঁচু। ভারতীয় শিব মন্দিরগুলির মধ্যে এটাই সব থেকে উঁচু শিব মন্দির। শক্তির দেবী মা দুর্গা মন্দির। গোলাকার এই মন্দিরের ব্যাস 120 ফুট এবং উচ্চতা 60 ফুট। সামনে পুজোর জায়গা। পূজিত হন মা দুর্গা এবং মা কালী। দেহা দহে দহে তোমার ভাবনাতেও মন গনে গনে তোমার। শিবসাগর দর্শন শেষ করে ম্যাজিক গাড়িতে করে চলে এলাম গৈসাগর বা গৌরী সাগরে। রাজা শিবসিংহের প্রথমা স্ত্রী রানী ফুলেশ্বরী 1723 সালে 150 একর ব্যাপ্ত এই গৌরী সাগর খনন করিয়েছিলেন। এখানেও 3টি মন্দির আছে। শিব মন্দিরটি সব থেকে বড়। 60 মিটার পরিধি বিশিষ্ট মন্দিরের উচ্চতা হল 32 মিটার। শিব মন্দিরের গায়ে বিভিন্ন ভাস্কর্য দেখতে পাওয়া যায়। এবার এলাম বিষ্ণু মন্দির চত্বরে।
হরাইজন্টাল এবং ভার্টিক্যাল টাইলস দিয়ে তৈরি এই বিষ্ণু মন্দির। দেবী মন্দির 40 মিটার পরিধি বিশিষ্ট, উচ্চতা 20 মিটার। বিদায় গৌরীসাগর। আজ 20শে আগস্ট 2016 শিবসাগরে মর্নিং ওয়াকে বের হলাম। তুমি মই এদিন জানা ঘর সাজিমে তাতে জোন থাকিব, তাতে তৰা থাকিব, তাতে মৰমতে। হাঁটতে হাঁটতে চলে এলাম শিবসাগরের বিড়লা টেম্পেলে। মার মায়নায় উমলি থাকিব। তুমি মই এদিন জানা ঘর হাজিমে তাতে জোন থাকিব, তাতে তৰা থাকিব, তাতে মৰমতে আমাৰ মাইনাই উমলি থাকিব, তাতে মৰমতে আমাৰ মাইনাই উমলি থাকিব। জোনে পোহৰ দিব তৰায়ো হাঁহিব, জোনাকীয়েও গাব গান, তাৰে মাজে মাজে। শ্যাম মন্দির নিরালা ধাম। অদ্ভুত সুসজ্জিত এই মন্দির। খুব ভোরে যাবার ফলে মন্দিরের বিগ্রহের পর্দা তখনও খোলেনি, অর্থাৎ শ্যামজি তখনও ঘুম থেকে উঠে পারেননি। অগত্যা আমি মন্দিরের বিভিন্ন কারুকার্য দেখতে লাগলাম। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। অপেক্ষা করতে করতে তাই শ্যাম বাবাজির অর্থাৎ কেষ্টর দেখা পেয়ে গেলাম। প্রণাম সেরে চললাম হোটেলের দিকে। হোটেলে এসে ব্যাগ গুছিয়ে চলে এলাম শিবসাগর টাউন রেল স্টেশনে। ছোট্ট রেলওয়ে স্টেশন হলো এই শিবসাগর টাউন। সকাল 8টার ব্রহ্মপুত্র মেল ধরে যাব আসাম ছেড়ে নাগাল্যান্ডের ডিমাপুরে। এতই ছোট্ট এই রেলওয়ে স্টেশন যে ব্রহ্মপুত্র মেল যখন এখানে এসে থামল, প্রায় 1/4 অংশই স্টেশনের বাইরে। স্টেশন ছেড়ে মাটিতে নেমে আমি আমার নির্ধারিত রিজার্ভেশন কামরাতে উঠলাম। ট্রেন ছাড়ল। জানলা দিয়ে আসামের মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম। ফাঁকা ট্রেন। দেখলাম মা ও মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। শিমালগুড়ি, আমগুড়ি, মরিয়ানি, তিতাবার, ফারকাটিং, সরুপথার, বোকাজান স্টেশন পার হয়ে দুপুর 12:30টায় গাড়ি এসে থামল ডিমাপুর। ডিমাপুর স্টেশনের অনতি দূরে ডিমাপুর কালীবাড়িতে আমি থাকব, যেটা তৈরি হয়েছিল 1956 সালে।
পায়ে হেঁটে দেখে নিলাম ভারত সেবাশ্রম সংঘ, সৎসঙ্গ, শীতলা মন্দির, হনুমান মন্দির এবং রাম ঠাকুরের মন্দির। ডিমাপুর একসময় কাছাড়ি রাজাদের রাজধানী ছিল। ডিমাপুর শহর এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে আছে কাছাড়ি আমলের নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার মধ্যে রয়েছে ভগ্নাদশপ্রাপ্ত কাছাড়ি রাজবাড়ি। ষোলো শতকে অহোম রাজাদের হাতে ধ্বংস হয় এই কাছাড়ি রাজপাট। অতীতে ডিমাপুরের নাম ছিল হিড়িম্বাপুর। ভীমাকৃতি স্তম্ভ ও খিলান এখানে দেখতে পাওয়া যায়। মনোলিথিক পাথরে তৈরি হয়েছে দাবার বিভিন্ন গুটি। সন্ধ্যা হয়ে আসছে। কাল সকালেই আমি চলে যাব নাগাল্যান্ডকে বিদায় জানিয়ে ডিমাপুর এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 709-তে কলকাতাতে। নাগাল্যান্ড যেতে হলে ইনার লাইন পারমিট সংগ্রহ করতে হয়। কলকাতার শেক্সপিয়ার সরণির নাগাল্যান্ড হাউস থেকে এটা সংগ্রহ করা যায়। নাগারা একদিকে যেমন যুদ্ধপটু, অন্যদিকে তেমন স্বাধীনচেতা, সাহসী, সৎচরিত্র আর সত্যবাদী। সহজ সরল জীবনে অভ্যস্ত এরা, প্রচণ্ড অতিথিপরায়ণ। তাই তো নাগাল্যান্ডের নাগারা সকলের থেকে একটু আলাদা।